আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। এই চ্যানেলে এইচএসসি এবং অনার্সের উচ্চতর গণিত বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এইচএসসি এর উচ্চতর গণিতের লিমিট বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা সেই ধারাবাহিকতায় আজকে লিমিটের শেষ অংশ আলোচনা করব। চলো আমরা লিমিটের কয়েকটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করি। বোর্ডে একটি অঙ্ক আছে, অঙ্ক লিমিট x টেন্ডস 0 cos 7x minus cos 9x by cos 3x minus cos 5x। এই অঙ্কের সমাধান করতে হবে। এই অঙ্কের সমাধান করতে হলে প্রথমে আমার কাজ হবে যে লবে cos c minus cos d সূত্র, যেটা আমি প্রথম অন্তরীকরণের প্রথম পার্টে আমি দেখিয়েছি যে লিমিট x টেন্ডস টু 0 cos c minus cos d সূত্র ছিল 2 sin c plus d by 2 sin d minus c by 2 বাই নিচে একই কেস cos c, এই যে cos c minus cos d এর সূত্র 2 sin c plus d by 2 sin d minus c by 2। তাহলে লিমিট x টেন্ডস টু 0 আমাদের আসছে, এই 2 কেটে গেল, থাকে sin 9 7 16 ভাগ 2 8x ইন্টু সাইন 9 7 2 2x ভাগ 2 অর্থাৎ x বাই সাইন 3 5 8 ভাগ 2 অর্থাৎ 4x আর সাইন 5 বিয়োগ 3 2x বাই 2 অর্থাৎ x। সাইন x কেটে গেল, তাকে লিমিট x টেন্ডস টু 0 সাইন 2 ইন্টু 4x লিখতে পারি আমরা, দিয়ে সাইন 4x অর্থাৎ সাইন 2 এর সূত্র ইউজ হবে। সাইন 2 এর সূত্র হলো 2 সাইন a বলতে 4x আর cos a বলতে 4x বাই সাইন 4x। আমাদের সাইন 4x কেটে গেল, থাকে 2 লিমিট x টেন্ডস টু 0 2 cos 4x। এখন x এর মান 0 বসালে আমরা পাবো 2 cos 0 অর্থাৎ 2 অ্যান্সার। তাহলে আমাদের এই লিমিটের অংশে আমরা কি শিখলাম সেটা হলো যে এখানে আছে cos c minus cos d আর cos c minus cos d, সেই সূত্র ইউজ করেছি 2 sin c plus d by 2 sin d minus c by 2। ঠিক তেমনি নিচেও 2 sin c plus d by 2 sin d minus c by 2। এখানে যোগ বিয়োগ করে এসছে আমাদের 8x, এটা হলো x, এটা 4x, এটা x, 8 টু 8 অংশ কেটে দিলাম। এখানে sin x কেটে গেল, থাকে sin 8x কে আমরা 2 into 4x লিখেছি এবং sin 4x থাকছে। এখানে sin 2 এর সূত্র 2 sin x cos a, তাহলে sin কেটে গেল, sin 4x কেটে গেল, থাকে cos 4x। এই 2 cos x এর মান 0 বসাইলে cos 0 সমান 1 অর্থাৎ 2 উত্তর। আমাদের যারা এই সূত্র যদি মনে না থাকে তাহলে অবশ্যই অন্তরীকরণের প্রথম যে পার্ট আছে, প্রথম পার্টে আমি সকল সূত্রগুলো যেগুলো লাগবে এই লিমিটের জন্য সেই সূত্রগুলো সেখানে দেখিয়েছি, ওইটা ভালো করে দেখে আসো, দেখে এসে এই অঙ্কে সেই সূত্রগুলো ইউজ করো। আর পরবর্তী অঙ্কে যাই, পরবর্তী আরেকটা অঙ্ক লিখি। পরবর্তী অঙ্ক লিমিট x টেন্ডস টু 0 2 cos x minus sin 2x by 1 plus cos 2x। আমাদের x0 নাই কেন, পাই বাই 2 আছে। এটা পড়েছে ঢাকা বোর্ড 2019। তাহলে এখানে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 2 cos x minus sin 2x by 1 plus cos 2x। এখানে আমাদের প্রথম শর্ত হলো sin 2x, এটা আমরা সূত্র ইউজ করব 2 sin x cos x, আর 1 plus cos 2x সূত্র হলো 2 cos square x। আমাদের যাদের সূত্র যাদের মনে নেই তারা অবশ্যই প্রথম পার্টটা দেখে এসে অঙ্কগুলো করো। 2 cos x minus 2 sin x cos x বাই 1 plus cos 2x সূত্র ছিল 2 cos square x। লিমিট x টেন্ডস টু পাই বাই 2, ওপর থেকে 2 cos x কমন নিচ্ছি, থাকছে 1 minus sin x বাই নিচে
cos স্কয়ার x, cos স্কয়ার x এর সূত্র হলো 1 মাইনাস sin স্কয়ার x। 2 কেটে গেল। আবার আমাদের সূত্র আসছে x টেন্ডস টু পাই বাই 2 cos x ইন্টু 1 মাইনাস sin x ভাগ নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b a প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস সূত্র ইউজ করেছি। 1 মাইনাস sin x লব হর কেটে গেল, থাকছে আমাদের x টেন্ডস টু পাই বাই 2 cos x ভাগ 1 প্লাস sin x। এখন আমরা x এর মান ইউজ করব, যে cos পাই বাই 2 ভাগ 1 প্লাস sin পাই বাই 2, cos পাই বাই 2 0 বাই 1 প্লাস 1 সমান 0 অ্যান্সার। তাহলে আমাদের এই অঙ্কের জন্য কি আসছে, যে sin 2x এর ক্ষেত্রে আমরা ইউজ করছি 2 sin x cos x, আর 1 প্লাস cos 2x এর জন্য আমরা ইউজ করছি 2 cos স্কয়ার x। এখন এখান থেকে 2 cos x কমন নেব, 1 মাইনাস sin x থাকছে, আর এখানে cos স্কয়ার x এর সূত্র হলো 1 মাইনাস sin স্কয়ার x। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 1 মাইনাস sin x ধরে কেটে গেল, থাকছে cos x বাই 1 প্লাস sin x। এখন x এর মান পাই বাই 2 বসাইলে cos পাই বাই 2 মান 0, sin পাই বাই 2 মানে 1, তাহলে সব মিলিয়ে আসছে আমাদের 0 অ্যান্সার। আমরা আরেকটি সমাধান করি। লিমিট x টেন্ডস টু 0 cosec x minus cot x, cosec x minus cot x। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2017। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এটা cosec আর cot x এর 1 বাই sin cos রূপান্তর করব। প্রথম কাজ হলো sin cos, অর্থাৎ cosec x হলো 1 বাই sin x আর cot x হলো cos x বাই sin x। এখন sin x লসাগু করব আমরা, তাহলে sin x 1 মাইনাস এটা থাকে cos x, 1 মাইনাস cos x। আমাদের যদি কোনো অঙ্ক এমনটা যদি এসে থাকে, তার প্রথম কাজ হলো লব হরকে এর অপোজিটে গুণ করব, অথবা sin x দিয়ে গুণ করব। আমরা এর অপোজিটেই গুণ করি। লব হরকে আমরা গুণ করব হলো 1 প্লাস sin x, 1 মাইনাস cos x ইন্টু 1 প্লাস cos x বাই এটা sin x ইন্টু 1 প্লাস cos x। তার মানে এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার x বাই sin x ইন্টু 1 প্লাস cos x। তার মানে লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos স্কয়ার সূত্র হলো sin স্কয়ার x বাই sin x ইন্টু 1 প্লাস cos x। sin x সাথে কেটে গেলে থাকে কত আমাদের, লিমিট x টেন্ডস টু 0, এটা sin x বাই 1 প্লাস cos x, আর x এর মান 0 বসিয়ে দেবো। 0 তে কত হবে, sin 0 বাই কত 1 প্লাস cos 0, তাহলে sin 0 মানে 0। তাহলে আমাদের এই অঙ্ক থেকে আসলো যে cosec x টা করেছি 1 বাই sin x, আর cot x টা করেছি cos x বাই sin x। cot x বাই sin x, cos x বাই sin x করেছি, এটা লসাগু করলে হবে sin x লসাগু 1 মাইনাস cos x। এখন এখানে আমাদের 1 প্লাস cos x গুণ 1 প্লাস sin x লব হরকে 1 প্লাস cos x দিয়ে গুণ করেছি, এরকম কাজ করেছি। কারণ হলো যে a প্লাস b ইন্টিগ্রালের সূত্র 1 মাইনাস cos স্কয়ার x, আর 1 মাইনাস cos এর সূত্র হলো sin স্কয়ার x। এখন sin স্কয়ার x কেটে গিয়ে থাকে শুধু sin x বাই 1 প্লাস cos x, তাহলে sin 0 বাই 1 প্লাস cos 0 দিয়ে আমাদের sin 0 মানে 0। এই আমরা আরেকটি সমাধান করি। লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 4x পাওয়ার 2 বাই x। এটা হচ্ছে বরিশাল বোর্ড
2019। আচ্ছা, 2/x। এই অঙ্কের জন্য আমরা একটা সূত্র জানি। আমি প্রথম পার্টে সূত্রগুলো লিখেছি, তারপর আরেকবার লিখে দেওয়া, লিমিট এক্স টেন্স টু 0, এটা 1 প্লাস এক্স পাওয়ার 1/x, এটা সমান সমান ই লিখতে পারি। তাহলে সেই ধারাবাহিকতায় আমরা এটা 1 প্লাস এক্স, এক্স বলতে 4x, তাহলে 1 প্লাস 4x, তাহলে আমার এখানে হবে 1/4x, অর্থাৎ এখানে যেটা থাকবে এখানে একই জিনিস, অর্থাৎ 1 প্লাস 4x পাওয়ার 1/4x, কিন্তু আমার এটা সমতা করতে হবে, অর্থাৎ এখানে 2 আছে, অর্থাৎ আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 8, কারণ কেটে গিয়ে সাইড দুগুনি আর 2/x থাকছে। তার মানে আমাদের এখানে থাকছে এর পাওয়ার 8, এটা হলো ই পাওয়ার 8, এই আনসার। তার মানে লিমিট x টেন্স 0 1 প্লাস 4x 2/x, এখন আমাদের সূত্র হলো লিমিট x টেন্স 0 1 প্লাস x 1/x সমান ই। আমরা এই সূত্র ইউজ করবো, অর্থাৎ এখানে 1 প্লাস x 1/x, তাহলে এখানে 1 প্লাস 4x, এখানে নিশ্চয়ই 1/4x হবে। 1/4x করলে আমাদের যেহেতু কিন্তু 2 আছে, এই 2টা আমাদের তৈরি করতে হবে। কেমনে? এখানে যদি 8 গুণ করি তাহলে এটা কেটে গিয়ে আবার পূর্বে সেই 2 এ রূপান্তরিত হবে। তাহলে এখান থেকে 8 অর্থাৎ ই, আর এই পাওয়ার 8, ই পাওয়ার 8 এর অ্যান্সার। আমরা এই অঙ্ক আরেকটি করি, যেমন লিমিট x টেন্স টু 0 1 প্লাস 5x 3x প্লাস 2/x, এমন একটি অঙ্ক। এই অঙ্কটা আমরা এখানে লিখতে পারি 1 প্লাস 5x পাওয়ার লিখতে পারি 3x/x, যোগ থাকলে গুণ হয়, দিয়ে কত হবে 1 প্লাস 5x 2/x, অর্থাৎ আমাদের সূচকের সূত্র যে এর পাওয়ার a যোগ b, এটা সমান লিখতে পারি কি এর পাওয়ার a গুণ এর পাওয়ার b, এই সূত্র ইউজ করেছি আমরা এদের পাওয়ার সূচকে যোগ থাকে আমার বেজে গুণ আসবে, এই সূত্র ইউজ করছি। তাহলে এখানে আমাদের আসছে লিমিট x টেন্স টু 0, এটা 1 প্লাস 5x পাওয়ার কিউ, আর এখানে আবার গুণ দিয়ে আবার লিমিট লিখি, লিমিট x টেন্স টু 0 1 প্লাস 5x, আমার এখানে পাওয়ার 1/5x হবে। তাহলে যেহেতু আমাদের এখানে 2 আছে, তাহলে এখানে 10 দিলে আমার কেটে আবার 2 হবে, অর্থাৎ এটা হলো 1 প্লাস 0 এর পাওয়ার কিউ গুণ এটা অর্থাৎ ই এর পাওয়ার 10, তাহলে আমার আসছে এর পাওয়ার 10, এইটা आंसर। তাহলে লিমিট x টু 0 1 প্লাস 4x 2/x, এটাকে আমরা যেমন 1 প্লাস x 1/x ই ব্যবহার করেছি, ঠিক একইভাবে 1 প্লাস 5x 3x প্লাস 2/x এই অঙ্কটা আমাদের সেই যেহেতু গুণ আছে এই আকারে তৈরি করে নিয়েছি, নেওয়ার পরে x কেটে গিয়ে থাকছে 1 প্লাস 5x পাওয়ার কিউ, আর লিমিট আমি এক একাধিক লিমিট কথা লিখতে পারি, 1 প্লাস 5x পাওয়ার হবে 1/5x, পাওয়ার হবে 1/5x। এখন এখানে যেহেতু 2 আছে, আমার এখানে 2 তৈরি করতে হবে, অর্থাৎ এখানে 5 কত গুণ করলে 2 হবে, এখানে 10 যদি গুণ করি তাহলে আমাদের 5 দুগুণে 10, 2 চলে আসবে। এখন এইটা মানে হলো ই, তাহলে এর পাওয়ার 10, আর এখানে 1 প্লাস 0 পাওয়ার কিউ, তাহলে এটাই এই। তাহলে আমাদের লিমিটের কিছু অংশ হলো, আমরা এখন শিখব স্যান্ডউইচ উপপাদ্য। স্যান্ডউইচ উপপাদ্য, স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেম সে মনে করেন যে তিনটে ফাংশন g of x less than equal f of x less than equal h of x,
এই তিনটে ফাংশন যে সবচেয়ে ছোট একটি ফাংশন, তার থেকে f অফ x বড়, তার থেকে h অফ x বড়। এখন এটা যদি লিমিট দিয়ে একই লিমিট x টেন্ডস টু a g অফ x লেস দেন লিমিট x টেন্ডস টু a f অফ x লেস দেন ইকুয়াল লিমিট x টেন্ডস টু a h অফ x। এই যে তিনটে একই লিমিট সবার যদি থাকে, তাহলে এই যে প্রথম যে অংশ এর মান p লিমিট x টেন্ডস টু a f অফ x, শেষ অংশ এইটার মান যদি p হয়, অর্থাৎ একই যদি হয়, দুটো ফাংশনের লিমিট করলে, ছোট ফাংশন এবং বড় ফাংশনের লিমিট করলে যদি একই মান হয়, দুটি সমান মান হয়, তাহলে আমরা লিখতে পারি হলো লিমিট x টেন্ডস টু a f অফ x সমান সমান p। অর্থাৎ এইটা হলো স্যান্ডউইচ উপপাদ্যর রুল, মান নির্ণয়। স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে একটা লিমিটের মান নির্ণয়। এই তাহলে কি বললাম যে g অফ x একটা ফাংশন থেকে f অফ x ফাংশন বড়, তার সর্বোচ্চ ফাংশন বড় হচ্ছে যে h অফ x। এইটা একই লিমিট দিয়ে একই লিমিটের মাধ্যমে যদি এটা মান নির্ণয় করা হয়, করলে প্রথম যে মান একই প্রথম এবং শেষ মান, এই দুটো মান যদি একই হয়, তাহলে মাঝের ফাংশনের লিমিটের মান একই হবে। এটাই হলো স্যান্ডউইচ থিওরেম। আমরা একটা অঙ্ক করি। লিমিট x টেন্ডস 0 x cos 1/x এটা সমান 0, এটা প্রমাণ করতে হবে। এখানে আমরা জানি যে sin x অথবা cos x এদের সর্বনিম্ন মান -1 আর সর্বোচ্চ মান 1, এটা আমাদের জানা আছে। যে sin x এবং cos x এর সর্বনিম্ন মান -1 আর সর্বোচ্চ মান হলো 1। এই ধারাবাহিকতায় আমরা এই যে cos 1/x এর সর্বনিম্ন মান -1 লেস দ্যান ইকুয়াল cos 1/x সর্বোচ্চ মান 1। এই আমরা জানি কিন্তু এটা যে -1 থেকে cos x এর মান বড় এবং 1 থেকে ছোট অথবা সমান। এখন আমরা যেহেতু cos 1/x এর মানের সাথে x গুণ আছে, সবার সাথে x গুণ করব, অর্থাৎ -x লেস দ্যান ইকুয়াল x cos 1/x লেস দ্যান ইকুয়াল x। এখন আমাদের যেহেতু অঙ্কের ভিতরে লিমিট x টেন্ডস টু 0 আছে, তার সব জায়গায় লিমিট x টেন্ডস টু 0 দেব, উভয় পাশে -x লেস দ্যান ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 দেব, দিয়ে cos x cos 1/x লেস দ্যান ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 দিয়ে x। এখানে আমাদের x এর মান 0 বসালে 0 হচ্ছে, লেস দ্যান ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 x cos 1/x লেস দ্যান ইকুয়াল এটা 0। তার মানে যেহেতু আমাদের সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান এই দুটোই সমান হয়ে গেছে, অর্থাৎ স্যান্ডউইচ থিওরেম অনুসারে আমরা পাই যে লিমিট x টেন্ডস টু 0 x cos 1/x এটা সমান 0। এই आंसर। এটাই আমাদের স্যান্ডউইচ থিওরেমের নিয়ম। তাহলে আমরা জানি sin x cos x এর সর্বনিম্ন মান -1 এবং সর্বোচ্চ মান হলো 1। তাহলে এটা আমরা লিখলাম। লেখার পরে আমি দেখব এখানে আমার cos এর সাথে x গুণ আছে, তাহলে এর সাথে x গুণ করতে হবে, অর্থাৎ প্রত্যেক জায়গায় আমার x গুণ করতে হবে। যে অসমতার প্রত্যেক সাইডে আমার x গুণ করলাম। তারপরে আমাদের আছে লিমিট x টেন্ডস টু 0, প্রত্যেক জায়গায় লিমিট x টেন্ডস টু 0 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ এখানে x এর মান 0 বসালে 0 হচ্ছে, এখানে x এর মান 0 বসালেও 0 হচ্ছে, অর্থাৎ সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান দুটোই সমান হয়ে গেছে। আর স্যান্ডউইচের থিওরেম, সেই থিওরেম অনুসারে লিমিট x টেন্ডস টু 0 x cos 1/x এটা সমান তখন কত হবে? 0 হবে। আমরা আরেকটি অঙ্ক করি স্যান্ডউইচের মাধ্যমে।
লিমিট এক্স টেন্ডস টু 0 ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস সমান 3। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস sin 2x বাই x স্কয়ার প্লাস 5 এটা সমান 3। এটা প্রমাণ করতে হলে প্রথমে আমাদের sin 2x এটা আমরা জানি এখন sin 2x এর মান -1 সমান sin 2x লেস দ্যান ইকুয়াল 1। আর উভয় পাশে যেহেতু মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করো, -1 যখন গুণ করো তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, sin 2x গ্রেটার দ্যান ইকুয়াল -1। অর্থাৎ সোজাকে লিখলে আমাদের হবে -1 লেস দ্যান ইকুয়াল মাইনাস sin 2x লেস দ্যান ইকুয়াল 1। এখন আমাদের যেহেতু 3x স্কয়ার যোগ আছে, উভয় পাশে 3x স্কয়ার যোগ করব, 3x স্কয়ার -1 লেস দ্যান ইকুয়াল 3x স্কয়ার মাইনাস sin 2x লেস দ্যান ইকুয়াল 1 প্লাস 3x স্কয়ার। তার পরবর্তীতে আমাদের x স্কয়ার প্লাস 5 এটা ভাগ আছে, তাহলে আমাদের ভাগ করব 3x স্কয়ার -1 বাই x স্কয়ার প্লাস 5 লেস দ্যান ইকুয়াল 3x স্কয়ার মাইনাস sin 2x বাই x স্কয়ার প্লাস 5 লেস দ্যান ইকুয়াল 1 প্লাস 3x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 5। তারপর আমাদের আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, প্রত্যেক জায়গায় লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেব, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। লিমিট x টু ইনফিনিটি দিলে আমরা লব হরকে সর্বোচ্চ পাওয়ার কমন নেব, 3 - 1 বাই x স্কয়ার বাই এটা x স্কয়ার কমন নেব, 1 প্লাস কত হবে 5 বাই x স্কয়ার লেস দ্যান ইকুয়াল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস sin 2x বাই x স্কয়ার প্লাস 5 লেস দ্যান ইকুয়াল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে x স্কয়ার কমন নেব, কত হবে 1 বাই x স্কয়ার প্লাস 3, এখানে x স্কয়ার কমন নেব, তাহলে 1 প্লাস কত হবে 5 বাই x স্কয়ার। তাহলে এখন x কেটে গেল, থাকে ইনফিনিটি বসালে 3 - 0 বাই 1 প্লাস 0 লেস দ্যান ইকুয়াল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস sin 2x বাই x স্কয়ার প্লাস 5 লেস দ্যান ইকুয়াল, এখানেও হচ্ছে কেটে গেছে, থাকছে 0 প্লাস 3 বাই 1 প্লাস 0। অর্থাৎ সর্বনিম্ন মান 3 হচ্ছে, সর্বোচ্চ মানও 3 হচ্ছে, কারণ স্যান্ডউইচ থিওরেমের সাহায্যে আমরা পাবো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস sin 2x বাই x স্কয়ার প্লাস 5 এটা সমান হলো 3। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে আমাদের প্রথমে sin 2x এর সর্বনিম্ন মান -1 আর সর্বোচ্চ মান 1। তাহলে এখান থেকে প্রথমে মাইনাস দিয়ে গুণ করে নিলাম, যেহেতু আমাদের sin 2x এর আগে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলাম, মাইনাস দিয়ে গুণ করলে আমার চিহ্ন চেঞ্জ হবে, এই চিহ্নটা চেঞ্জ হবে, এই চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে সোজা করে লিখলাম। যেহেতু আমার 3x স্কয়ার যোগ আছে সবার সাথে, 3x স্কয়ার সবার সাথে যোগ করে দিলাম, যে 3x স্কয়ার -1 3x স্কয়ার মাইনাস sin 2x 1 প্লাস 3x স্কয়ার। ঠিক একইভাবে x স্কয়ার প্লাস 5 ভাগ আছে, তা 3x স্কয়ার -1 বাই x স্কয়ার প্লাস 5, 3x স্কয়ার মাইনাস sin 2x বাই x স্কয়ার প্লাস 5, 1 প্লাস 3x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 5। লিমিট সবার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে, সবার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সাথে সাথে আমরা এখানে কাজ করলাম, যে সর্বোচ্চ ঘাতে x স্কয়ার কমন নিলাম, লব হরকে কমন নিলাম, নেওয়ার পরে অংশ দাঁড়িয়েছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা লিমিট এখানে একই কাজ করলাম, x স্কয়ার কমন নিলে থাকছে কত 1 বাই x স্কয়ার প্লাস 3, এখানে কমন নিলে 1 প্লাস 5 বাই x স্কয়ার। যেহেতু x এর মান যখন বসানো হয়, তাহলে 1 বাই ইনফিনিটি মানে হলো 0, 1 বাই ইনফিনিটি এটা অর্থাৎ 0, এটা আমরা সবাই জানি, কোনো কিছু নিচে ইনফিনিটি হলে তার মান 0 হয়, সেহেতু আমরা এটা 0 বসাই দিছি, এটাও 0। তারপরে এটা থেকে গেল, এখানে একই কি আছে, এটা 0, এটা হলো 0, তাহলে এদের সর্বনিম্ন মান 3 আর সর্বোচ্চ মান 3, অর্থাৎ মাঝের অংশটার মান হয়ে যাচ্ছে 3।
এটাই হলো স্যান্ডউইচ থিওরেম। আমরা যারা এই লিমিটের অংশ শেষ করলাম, অনেকগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই যে কটা চ্যাপ্টার আমরা যেগুলো লিমিটের অংশ শেষ করলাম, এই লিমিটের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বাসায় প্র্যাকটিস করবা, আর প্রতিটা সূত্র মনে রাখতে হবে, প্রতিটা সূত্র তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবা। আর আজকে লিমিটের অংশের শেষ পর্বের এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।